সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা নোটিফিকেশান এসছে, সেটা কোথা থেকে? ত্রিপুরা হাইকোর্ট থেকে। সবাই অলরেডি জেনে গেছো, তারপরে ভাবলাম যে না, অনেকে রিকোয়েস্ট করছে যে একটু যদি বুঝিয়ে বলা যেত সুবিধা হতো, যেমনভাবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটার জন্য যেমনভাবে বলা হয়েছিল সেইভাবে। তো ভাবলাম যে না, ঠিক আছে, এই ধরনের একটা একটা বানিয়ে নেওয়া যাক, সো দ্যাট এভরিবডি উইল বি বেনিফিটেড আউট অফ ইট। সো লেটস গো হ্যাড। বাই দ্য ওয়ে, যেটা বলতে থাকি, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। এগুলো শুনে শুনে জানি তোমরা পরেশান হয়ে যাচ্ছ। ঠিক আছে, পরেশান হয়ে না, কমসে কম এটা এটা করতে থাকলে আমার মোটিভেশন চলতে থাকে। চলো, যদি আমরা দেখি, পোস্টটা হচ্ছে কি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ওকে, অলরেডি কদিন আগে পরীক্ষা গেল জাস্ট টিপিএসসির ক্ষেত্রে। এক্সাম আমার মতে অনেক 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 সহজ হয়েছে আমার মতে। প্রোফাইল যদি দেখি, সেটা হচ্ছে অবশ্যই টেকনিক্যাল রোল, আর ওরা কম্পিউটার সায়েন্স, আইটি অথবা এমসিএ এগুলোর ব্যাকগ্রাউন্ডের থেকে হতে হবে। অবজেক্টিভ রিটেন টেস্ট হবে, এরপরে ভাইভা আর স্কিল টেস্ট হবে। আর যদি দেখি, এরপরে তোমার একটু শুধু নলেজ থাকলে হবে না, সাবজেক্ট নলেজ থাকলে হবে না, প্র্যাকটিক্যাল নলেজও লাগবে। ওকে, সেটা আরেকটা জিনিস হলো। আর যে অ্যাপ্লিকেশন মোডটা, সেটা অনলাইন অ্যাপ্লিকেশন মোড, এক্স্যাক্টলি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের মতোই, এক্স্যাক্টলি সেম। ওকে, নেক্সট যদি আমরা আরেকটা স্লাইডে যাই। ওকে, বাই দ্য ওয়ে, মাঝখানে বলে দিচ্ছি, আমাদের তরফ থেকে তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে, এন্ড টু এন্ড নোটস পেয়ে যাবে, একদম প্রপার পেয়ে যাবে। গিয়ে দেখো, দেখে এরপর ডিসিশন নাও। ওকে, তো এখানে যদি দেখি, স্টার্ট ডেট সেম টু সেম, দুটোর ক্ষেত্রে আমি সেম জিনিস দেখতে পাচ্ছি। 10th জুলাই থেকে 10th আগস্ট পর্যন্ত চলবে। এটা হচ্ছে ওয়েবসাইট, ত্রিপুরা হাইকোর্ট ডট আই শুড সে thc.nic.in। এবার অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোডের ডেট পরে নোটিফাই করা হবে, আর সেটার মধ্যে টেস্ট সেন্টার বাগারা সব কিছু থাকবে। এগুলো তো সময় নষ্ট করি না। এবার এজ লিমিট যদি দেখি, এজ লিমিট 18 to 40, সেম টু সেম। আর 45 পর্যন্ত থাকবে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য। কোয়ালিফিকেশন বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, আর এমসিএ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে এমসিএটাও এখানে ইয়ে হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসছে। সিটিজেনশিপের কথা এখানে বলার আর কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই। যদি চলে যাই এখানে, যে কয়টা পোস্ট? 3টা। কিসে কিসে? ইউআর এর 2টো, এসটির 1টা, ঠিক কিনা? আর সেটা ইনক্রিজ ডিক্রিজ হতে পারে, এই কথাটা বলে দেওয়া হয়েছে। আর যদি পে স্ট্রাকচার দেখি, 5,700 to 24,000 with a grade pay of 2,800। ইউআর এর ফি 500, এসসি এসটি 250। আর অনলাইন পেমেন্ট হবে, সেটা বিভিন্নভাবে হতে পারে, ইউপিআইও আছে। সব ধরনের রাস্তায় আমরা চুজ করতে পারি। এবার যদি দেখি যে সিলেকশন প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে যে ফেজ 1-এ অবশ্যই 100 মার্কসের রিটেন টেস্ট হবে। এটাতে তোমার শর্টলিস্ট হয়ে গেলে, শর্টলিস্ট 1:3 রেশিওতে সাধারণত হওয়ার কথা, যদি একটা পার্সেন্টেজ আছে, মিনিমাম পার্সেন্টেজের ব্যাপার। তো এরপর ফেজ 2 যদি দেখি, সেখানে ভাইবা অ্যান্ড স্কিল টেস্ট, এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, একটু করে বুঝতে পারবে কেন বলছি। তো এখানে শুধু একটা জিনিস কি, এখানে শুধু পড়লে হবে না, সঙ্গে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দরকার আছে, সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো এখন হচ্ছে নেক্সটে চলে যাই। সেটা হচ্ছে যে এক্সাম টাইপটা কি, অবজেক্টিভ টাইপ হচ্ছে 2 আওয়ার্সের, 100 মার্কসের। এরপর এখানে কি কি থাকছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, কম্পিউটার সায়েন্স, অ্যালাইড ম্যাটার্স। ওকে, আর 60% মিনিমাম। অন্যান্য পরীক্ষার মধ্যে কিন্তু এই জিনিসটা হয় না, আর একটু কম হয়, কিন্তু হতে পারে কাট অফ 60%ই যাবে এমন কোনো কথা নেই, সেটা আবার 75ও যেতে পারে, 80ও যেতে পারে। ডিপেন্ড করবে পরীক্ষাটা কেমন হয়েছে, মানুষ কেমন করেছে, সেটার উপর ডিপেন্ড করবে। 10%-এর রিল্যাক্সেশন থাকছে কাদের জন্য? রিজার্ভড ক্যাটাগরির জন্য, ঠিক আছে? ওকে, নেক্সট যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি রিটেন এক্সামের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। রিটেন এক্সামের ক্ষেত্রে কেমন হতে পারে সেটার আইডিয়া দিয়ে দিচ্ছি। তো রিটেন এক্সামে জেনারেল নলেজের ক্ষেত্রে দেখো, ত্রিপুরাও থাকবে অবশ্যই, ইন্ডিয়াও থাকবে, সব কিছুই থাকবে। জেনারেল নলেজ জেনারেলি বললে নর্থ ইস্টও পড়া উচিত। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল থাকবে, স্টেট থাকবে, কিছুটা টেকনোলজি আপডেটও নিয়ে নেবে।
আর ইংলিশের ক্ষেত্রে নর্মাল গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন এগুলোই থাকবে। আর অবশ্যই অ্যাপটিটিউড ক্ষেত্রে অ্যারিথমেটিকের বিভিন্ন কিছু থাকবে। আর যদি কম্পিউটার পার্টের ক্ষেত্রে যাই, সেখানে প্রপার যেভাবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্টে যেরকমভাবে কন্টেন্ট হয় ঠিক সেভাবে হওয়া উচিত। কম্পিউটার ফান্ডামেন্টালস, অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, নেটওয়ার্কিং, ইন্টারনেটের বেসিক্স সেগুলো থাকবে। বিভিন্ন মাইক্রোসফট অফিসের পার্টও থাকবে সেখানে। আর সঙ্গে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বড় ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং ফান্ডামেন্টালসটা দুই দিক থেকে ইম্পর্টেন্ট। এই পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সঙ্গে প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর এমএস অফিসও দুটোর জন্য ইম্পর্টেন্ট। তো যখন পড়বে এই দুটোকে একটু অন্যভাবে পড়ো, যে এমনভাবে পড়ো যাতে করে প্র্যাকটিক্যালের কাজেও চলে আসে, আবার রিটেনের কাজেও চলে আসে। ঠিক আছে, বাকি বেসিক আজকালের দিনের হিসাবে সাইবার সিকিউরিটি বাগেরা বাগেরাও পড়া দরকার। ঠিক আছে, এখানে যদি যে মানে কি জিনিসকে প্রায়োরিটাইজ করা উচিত, তো প্রথম হচ্ছে যে একটা জিনিস হচ্ছে এখানে ভাই কম্পিউটার সায়েন্স রিলেটেড পোস্ট, তো সেই হিসাবে অবশ্যই আসবে। তো তো যখন পড়ছো একটু তোমাদেরকে চিন্তা রাখতে হবে, শুধু থিওরিতে পড়বো সব কিছু ঠিক আছে, একটু জব ওরিয়েন্টেড ভাব ধরে ধরে পড়তে হবে। আর ফান্ডামেন্টাল সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং সব কিছুর ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আর বেসিক প্রোগ্রামিং নলেজ একটু আগেই বলেছি, আর এগুলো নিয়ে আর কথা বলি না। হ্যাঁ, ডাটাবেজও একটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ইন্টারনেট টেকনোলজি, ওকে। আর বেশির থেকে বেশি মক টেস্ট দাও। আমরা মক টেস্ট যেটা আগে রেডি ছিল টিপিএসসির এসসি এর জন্য, সেটাকেও আরেকটু যে সিরিজটা আছে সেটাকে আরেকটু আপডেট করছি, এটার হিসাবে আরেকটু আপডেট করছি, করে আমরা সেটাকে আগে যাব। ঠিক আছে, তো নেক্সট যদি দেখি সেখানে হচ্ছে যে ভাইবার ক্ষেত্রে তোমাদের কিন্তু 25 মার্কস থাকছে, স্কিল টেস্টের ক্ষেত্রে 25 মার্কস থাকছে। প্র্যাকটিক্যাল এরিয়া তোমার নলেজ অফ সফটওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ হার্ডওয়্যার থাকতে হবে। এখানে কিন্তু মিনিমাম মার্কস হচ্ছে 70%, তো উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দেখতে হবে যে রিটেন মানে প্রিপেয়ার করলেই হবে না, সঙ্গে পড়তেই এমনভাবে পড়ো যে যখন প্র্যাকটিক্যালটা আসবে তখন যাতে ইজি হয়। আর বাকি ভাইবার জন্য ফিল ফ্রি, I can almost guarantee you that I will make you well prepared. চলো নেক্সটে চলে যাই। আর মাঝখানে আবারও বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার। আমারও মুখস্থ হয়ে গেছে এগুলো, বিভিন্ন জায়গাতে যেভাবে বলতে থাকে এখন আমারও সেরকম হয়ে যাচ্ছে বলতে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, আমাদের থেকে যদি জানকারি নিতে চাও আমাদের স্টাডি ম্যাটেরিয়াল এটসেট্রা নিয়ে, অবশ্যই যোগাযোগ করতে পারো। সফটওয়্যার যদি আমরা প্র্যাকটিসের ব্যাপারটা দেখি, সেখানে আমি মনে করি মাইক্রোসফট অফিসের উপরে বেশি ধ্যান দিতে হবে। আর জেনারেল অপারেটিং সিস্টেম, ফাইল ফোল্ডারিং, এই সেই ইমেল ব্রাউজিং, ইন্টারনেটের ইউজ, সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টল করা, এইসব জিনিসের উপর ধ্যান দিতে হবে। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে দেখো, হার্ডওয়্যারের ক্ষেত্রে তোমার নর্মাল কম্পিউটারের সমস্ত কম্পোনেন্ট জানা থাকতে হবে। তো একটু প্লিজ প্রপারলি নলেজ নিয়ে নাও। স্ক্যানার, প্রিন্টার, যত পেরিফেরালস ইউজ হয় সেগুলো সম্বন্ধে, ইনপুট আউটপুট যত ডিভাইস আছে সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নিতে হবে। এরপর নেটওয়ার্কিংয়ের হিসেবে বিভিন্ন সুইচ, রাউটার, হাব এগুলোর সাথে যাতে, আর ল্যানের যাতে বেসিক নলেজ থাকে, আর কমন যত অপারেটিং সিস্টেম ইনস্টল করা, মানে বুটিংয়ের নলেজ, বিভিন্ন ডিভাইস ম্যানেজারের নলেজ, এই ধরনের বিভিন্ন কিছু বা কন্ট্রোল, আমাদের কন্ট্রোল প্যানেলের নলেজ, এরকম বিভিন্ন কিছু নলেজ প্রপার রেখে দাও, যাতে করে অনেকটা ইজিলি তোমরা সেখানে বিভিন্ন কিছুর উত্তর দিতে পারো। আর যখনই কোনো ট্রাবল শুটিংয়ের ব্যাপার আসবে, যদি জেনারেল তোমাদের মানে নলেজ থাকে, তাহলে সেখানে বুদ্ধি করে উত্তর দিয়ে দিতে পারবে। আর মিস্টেক করবে না প্লিজ, একদম আগের থেকে অ্যাপ্লাই করো, লাস্ট মুহূর্তে পড়বে না। আর অনলাইনই ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা মোটেই কিন্তু হার্ড কপির চক্করে যাবে না, আর মাল্টিপল করবে না, কোনোভাবেই টাকাটা ফেরত পাবে না। যারা গভর্নমেন্ট জব করছো, নো অবজেকশন সার্টিফিকেট বাগেরা যা যা লাগবে সব কিছু রেডি রাখো। আর কারা অ্যাপ্লাই করা উচিত ভাই, তারাই অ্যাপ্লাই করা উচিত যারা সিএস অথবা আইটির অথবা এমসিএ করা, তারা অ্যাপ্লাই করা উচিত। আর টেকনিক্যাল সাবজেক্টে যারা কমফোর্টেবল তারা অ্যাপ্লাই করা উচিত। সঙ্গে যারা বলবে যে হ্যাঁ জিকে, ইংলিশ, অ্যাপটিটিউড এগুলো নিয়ে আমি পড়তে রাজি আছি, তখন অ্যাপ্লাই করা উচিত। আর রিয়েল একটু
কম্পিউটারে টাস্ক করা আছে, একটু নলেজ আছে, ঠিক নলেজ আছে, তারা অ্যাপ্লাই করা উচিত। ওকে, আর প্রিপারেশনের ডাইরেকশন যদি বলি, রিটেন এক্সামের জন্য দেখো স্পিড নিয়ে আসতে হবে। ওই পার্টিকুলার টাইমে 2 ঘন্টার ভিতরে আমাকে সবগুলো উত্তর দিতে হবে, সেই হিসাবে স্পিড আনতে হবে। আর ফান্ডামেন্টাল একদম ক্লিয়ার রাখো। আর শুধু সফটওয়্যারকে দেখো না, একটু একটু পারলে প্র্যাকটিস করো, তাহলে পরে তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে। আর হার্ডওয়্যার প্লাস নেটওয়ার্কিংয়ের একটু আইডিয়া নিয়ে নাও, মাইক্রোসফট অফিসের আইডিয়া নিয়ে নাও, আর ভাইবার জন্য টেনশন নিও না, আই এম দেয়ার। চলো ফাইনাল টেকওয়েজ যদি দেখি, সেটা হচ্ছে যে এই এক্সামে তোমার একাডেমিক নলেজ নয়, শুধু প্র্যাকটিক্যাল নলেজও লাগবে। তোমাকে জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নিয়েই পড়তে হবে। আর ফেজ 2ও ইম্পর্টেন্ট, ফেজ 2-র মধ্যে স্কিল টেস্ট আছে, সেটা ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিক্যাল হার্ডওয়্যার সফটওয়্যার প্রিপারেশনের ব্যাপারটাও একটু দেখে নেবে। আর এটাই মনে রাখবে যে তোমার যেই কোয়ালিফিকেশনটা লাগে সেটা আছে কিনা, সেটা দেখে সেই হিসাবে অ্যাপ্লাই করে দেবে। কমেন্টে লিখবে আর কোন ধরনের ভিডিও এটার ক্ষেত্রে দরকার, এই কোর্সের ক্ষেত্রে কিসের দরকার, কি ব্যাপার লিখবে, সেই হিসাবে অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।